হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা মায়াজাল এবং অদ্ভুত দাসের মতো ভিডিও তৈরি করবেন। তো দেখেন, আমি কিন্তু মায়াজালের মতো একটা ভিডিও তৈরি করেছি। প্রথমে আপনাদেরকে আমি ভিডিওটা আগে দেখিয়ে নিচ্ছি। হে বন্ধুরা, আপনি কি একবারও ভেবে দেখেছেন যদি পৃথিবী থেকে হঠাৎই সব মানুষ উধাও হয়ে যায় তবে এ পৃথিবীর কি হবে? কি হবে মানুষ ছাড়া মানুষের এই সৃষ্টির? কিভাবে বসবাস করবে বাকি প্রাণীরা এই পৃথিবীতে? চলুন আজকের এই রহস্যভেদের এই ভিডিওর সাথে আমরা অনুমান করি মানুষ চলে যাওয়ার পর কি হবে এই পৃথিবীর জন্য। সবার প্রথমে যে পরিবর্তনটি হবে এই পৃথিবীর, সেটি হলো পৃথিবীর সব আলো ধীরে ধীরে নিভে যাবে। কারণ পৃথিবীর অধিকাংশ পাওয়ার স্টেশন সিল্কওয়েজের সাহায্যেই চলে, আর এগুলোকে চালায় মানুষ। তাই মানুষ না থাকলে এগুলো চলবে কি করে? মানুষ ছাড়া এই পৃথিবীতে মাত্র 48 ঘন্টা পরেই পৃথিবীর সব নিউক্লিয়াস প্লেট সেফটি মোডে চলে আসবে। কারণ এনার্জি কনজাকশন কমে যাবে। সব ওয়েট বিল্ট ততক্ষণ কাজ করবে যতক্ষণ তাদের মধ্যে রুব্লিক্যান্ট থাকবে। আর আস্তে আস্তে সব সোলার প্যানেল কাজ করা বন্ধ করে দিবে, কারণ সেগুলোকে পরিষ্কার ও নিয়ন্ত্রণ করার জন্য কেউ থাকবে না। ফলে সোলার প্যানেলের উপর মাটি জমতে শুরু করবে, আর এই অবস্থায় সম্পূর্ণ পৃথিবীকে মহাকাশ থেকে কালো দেখাবে। কিন্তু কিছু মানুষ দ্বারা বানানো সিস্টেম তারপরও কাজ করতে থাকবে। যেমন কিছু ড্যাম আছে যারা জলের থ্রো দ্বারা অ্যাক্টিভেট হয়, যেমন চায়না 3 গোজেস ড্যাম, ইউএস এর বুয়া ড্যাম। এমন সব সিস্টেম মাসের পর মাস চলতে থাকবে এবং বিদ্যুৎ তৈরি করতে থাকবে। কিন্তু মানুষের অন্যতম সৃষ্টির মেট্রো সিস্টেম কিছু সময়ের মধ্যেই জলের তলে চলে আসবে। কারণ প্রত্যেকটি মেট্রোর আন্ডারগ্রাউন্ড প্যাসেজের সাইডে পাম্প তৈরি করা থাকে, যাতে মেট্রোতে জল না ঢোকে। আর যখন পাম্পগুলো খারাপ হয়ে যাবে তখন মেট্রো সম্পূর্ণ জলের তলে চলে আসবে। কিন্তু মানুষ ছাড়াও তো এ পৃথিবীতে মিলিয়নের চেয়েও বেশি প্রজাতির প্রাণী বসবাস করে। তাদের কি হবে? প্রথমে তো মানুষ দ্বারা পালিত সব পশু খিদেতেই মারা যাবে। যারা বাহিরের খাদ্যর খোঁজে বেরোবে তাদের বাহিরের জঙ্গলি পশুরা মেরে খেয়ে ফেলবে। আর যত গবাদি পশু যেমন চিকেন, গরু, ছাগল, এরা আস্তে আস্তে মারা যাবে, কারণ তাদের দরকারি খাবার জোগানোর জন্য তাদের মালিকেরা থাকবে না। কিন্তু পশু পাখি আরও বিপদে পড়বে মানুষ না থাকার 1 মাস পর থেকে। যত কুলিং ওয়াটার কোল্ড প্রোডাকশনে ব্যবহৃত হয় বিদ্যুৎ তৈরিতে, তা সব তরল থেকে উৎস হতে শুরু করবে, যার ফলে প্রত্যেকটির কয়লার পাওয়ার প্ল্যান্ট ধীরে ধীরে গলতে থাকবে এবং হঠাৎই ফেটে যাবে। এর ফলে তৈরি হবে রেডিয়েশন, যা ধরুন লক্ষ লক্ষ প্রাণী ওই রেডিয়েশনের প্রভাবে মারা যাবে। ঠিক 1 বছর পর পৃথিবীতে বেঁচে থাকা প্রাণীরা আকাশে অনেক তারাকে পৃথিবীর দিকে পড়তে দেখবে। কিন্তু আসলে এগুলো তারা হবে না, এগুলো মানুষেরই তৈরি বিভিন্ন যন্ত্র, যা এতদিন মানুষ মহাকাশে পৌঁছেছে। যেমন স্যাটেলাইট, যা মানুষ ছাড়া অকেচো হয়ে পড়বে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে নিচে নামতে থাকবে এবং বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে গতির প্রভাবে তা আগুনের গোলায় পরিণত হবে, যা পৃথিবীর নিচ থেকে দেখে উল্কাপাত মনে হবে। সময়ের সাথে সাথে পৃথিবী আবার নিজের মতো হতে শুরু করবে। মানুষ দ্বারা তৈরি পলিউশন, রেডিয়েশন তাড়াতাড়ি পৃথিবী থেকে দূর হবে, কারণ নতুনভাবে এগুলো তৈরি করার কেউ থাকবে না। প্রাণীরা আবার নতুন করে জন্মাতে শুরু করবে। দুবাই, লাস ভেগাস, রাজস্থানগুলোর মতো বড় বড় শহরগুলি এবং দেশগুলি বালির উপর তৈরি, তাই এগুলো আস্তে আস্তে সম্পূর্ণ ধুলোর নিচে যেতে থাকবে। আর বাকি সব শহরগুলি রাস্তাঘাট ও জঙ্গলে পরিণত হবে। সব বাড়িঘরে দালানে উদ্ভিদ জন্মাবে, যা পরিণত হবে জীবন্ত পশু পাখি বাসস্থানে, কারণ সেই সময়ে গাছপালা কাটার মতো কেউ থাকবে না। এইভাবে কিছু সময় চলতে থাকার পর প্রায় 300 বছর পর মানুষের অধিকাংশ মেটালের তৈরি নির্মাণ, যেমন আইফেল টাওয়ার, লন্ডন ব্রিজ, বাকি সব ব্রিজ ও বড় বড় বিল্ডিং ভাঙতে শুরু করবে। জং লেগে বা কোনো প্রকার মেইনটেন না থাকার কারণে এর নির্মাণগুলি ধ্বংসের ফলে বিভিন্ন স্থানে জমে থাকা জল সকল স্থানে প্রসারিত হতে থাকবে। জলের ছড়িয়ে যাওয়াতে বিভিন্ন পশু পাখির বেশি সুবিধা হবে, যার ফলে নতুন নতুন প্রজাতির প্রাণীরা আবার জন্মাতে শুরু করবে। হয়তো লুপ্ত হওয়া প্রাণীরা আবার পুনরায় জন্মগ্রহণ করবে। মানুষের চলে যাওয়ার ফলে শুধুমাত্র জলভূমি ও স্থলভূমি প্রাণীদের বেশি সুবিধা হবে তা কিন্তু নয়, জলজ প্রাণীদের জীবনযাপনেও উন্নতি আসবে। আর তার কিছু সময় পর শহরগুলি পরিবর্তন হতে হতে সব কিছুই জঙ্গলে পরিণত হবে এবং প্রকৃতির সৌন্দর্যতে পরিণত হবে। প্রায় 1000 বছর পর মানুষের নির্মাণের কিছু চিহ্নই থাকবে, যেমন মিশরের পিরামিড, চায়নার গ্রিক ইত্যাদি। এছাড়াও মানুষের তৈরি থাকবে ময়লা আবর্জনা এবং প্লাস্টিক। তাও ঠিক 50 লক্ষ বছর পর থাকবে না। এরপরে যদি কোনো বুদ্ধিমান প্রাণীর সৃষ্টি হয়
তাহলে তারা হয়তো কোনো দিনও জানতেই পারবে না যে আমাদের এই পৃথিবীতে আমাদের মানুষের বসবাস ছিল। তো বন্ধুরা, এটা বোঝাটা কঠিন নয় যে আমরা আমাদের পরিবেশটাকে কতটা ক্ষতি করে থাকি। তো এই ভিডিওটা কিভাবে তৈরি করেছি এবং এটার মিউজিক কোথায় পেয়েছি এবং কোথায় থেকে ভিডিও নেওয়া হয়েছে সম্পূর্ণ ডিটেলস আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত বলি, আপনি যেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন খুব সুন্দর করে সাজিয়ে। ধরুন এভাবে একটা লেখে যে, হে বন্ধুরা, আমরা যখন রাতের আকাশে চোখ রাখি তখন স্বাভাবিকভাবেই অসংখ্য তারাকে দেখতে পারি, কারণ লক্ষ কোটি দূর থেকে সেই তারাগুলোকে দেখে শান্তই মনে হয়। ধরুন আরেকটা আপনি বললেন যে, ধরুন পৃথিবী থেকে হঠাৎই সব মানুষ উধাও হয়ে গেল, তাহলে কি হবে? কি হবে মানুষ ছাড়া মানুষের এই সৃষ্টির? কিভাবে বসবাস করবে বাকি প্রাণীরা এই পৃথিবীতে? তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে আমি জানাই যে মানুষ চলে যাওয়ার পর এই পৃথিবীর কি অবস্থা হবে। তো এভাবে মূলত আপনারা সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখবেন খাতায়, লিখে আপনারা সুন্দরভাবে সেটাকে সাজাবেন। সাজানোর পর আপনারা মাইক্রোফোন দিয়ে আপনারা সেই রিডিংটা স্ক্রিপ্ট সুন্দরভাবে পড়ে মাইক্রোফোনে রেকর্ড করবেন। করার পর এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কিছু সাইট আছে যেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো কালেক্ট করতে পারবেন। সেই ভিডিওগুলো আপনার চ্যানেলে আপনি 9 সেকেন্ড অথবা 10 সেকেন্ড করে জোড়া দিয়ে একটা বড় সাইজের একটা ভিডিও তৈরি করে আপনার সেখানে ভিডিওটি তৈরি করতে হবে। এবং দেখবেন যে অদ্ভুত 10 বেশি ভিডিওতে একটা মিউজিক তারা ইউজ করে থাকে, সেই মিউজিকটা কোথায় পাবেন সেটা আপনার ইউটিউবের যে অডিও লাইব্রেরিটা আছে সেখান থেকে আপনি অনেক ধরনের মিউজিক ফ্রিতে নিতে পারবেন। তো অদ্ভুত 10 একটা মিউজিক তারা ইউজ করে যেটা প্রায় ভিডিওতে, সেই মিউজিকটা আপনাদেরকে আমি ডাউনলোড করে দেখাচ্ছি এবং কোন কোন ওয়েবসাইট থেকে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন সেই সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে এবং আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আপনারা এই কাজটি মোবাইলে করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ মোড করে নেবেন। তো এখান থেকে আমি সরাসরি ইউটিউবে চলে যাব। যাওয়ার পর আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা আমাদের পেজে লগ ইন করার পর ইউটিউব স্টুডিওতে চলে যাব। যাওয়ার পর দেখবেন নিচে অডিও লাইব্রেরি আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে আপনারা অডিও লাইব্রেরি গ্যালাক্সি ভার্সন এখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন COME কাম PLAY প্লে, কাম প্লে লিখে সার্চ দিবেন। তো দেখবেন 2 নম্বরে একটা মিউজিক এসেছে, এটা প্লে করবেন। দেখবেন তো এই মিউজিকটাই বেশিরভাগ অদ্ভুত 10 তারা এই মিউজিকটা ইউজ করে থাকে। এখানে আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। করার পরে দেখবেন নিচে ডাউনলোড শুরু হয়ে গেছে এবং এই যে মিউজিকটা রয়েছে সেই মিউজিকটা আপনার এখানে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটুক আপনার কপি করে আপনার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে কপি করে দিতে হবে, না হলে আপনার এটা সমস্যা হবে। এবং আরও কিছু মিউজিক আছে যেখানে আপনার এই ক্রেডিট দিতে হয় না। তো যদি আপনি এই মিউজিকটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার এই লিঙ্কটুক কপি করে দিতে হবে, এই লেখাটুক আপনি কপি করে আপনার ডিসক্রিপশন লিঙ্কে শেয়ার করে দিতে হবে। তো এটা মূলত আপনার অডিও লাইব্রেরি থেকে পাবেন এবং ভিডিওগুলো আপনার যেখানে আমি 5টা ওয়েবসাইট দিয়েছি এই 5টা ওয়েবসাইট থেকে আপনারা ভিডিওগুলো নিতে পারবেন। তো এখানে সব ধরনের ভিডিও আপনি পাবেন। এই 5টা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকেও আপনি কপি করে সেই লিঙ্কে যেতে পারেন অথবা এই বিভিন্ন লিঙ্ক এখানে দেওয়া আছে নাম, আপনারা এখান থেকে দেখেও নিতে পারেন। ধরুন আপনি এখন যে কোনো একটা ভিডিও বের করবেন, তো আপনারা প্রথমে গুগলে সার্চ দিবেন যে বাংলা টু ইংলিশ, এটা লিখে এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনি বাংলায় যে কোনো একটা লেখা লিখবেন। ধরুন আমি লিখছি রহস্য, এই যে রহস্যর ইংলিশ হচ্ছে মিস্ট্রি, এটা আপনারা এখান থেকে কপি করবেন। এটা হচ্ছে আপনার রহস্যর ইংলিশ, এটা লিখে আপনি যে কোনো ওয়েবসাইটে আপনি এখান থেকে পেস্ট করবেন। পেস্ট করার পর সার্চ অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে যত ধরনের আপনার রহস্য ভিডিও আছে এখান থেকে আপনি নিতে পারবেন। তো আপনি সবগুলো লিঙ্কে সেই মিস্ট্রি লিখে সার্চ করবেন। তো দেখেন এখানে অনেক ধরনের ভিডিও চলে আসছে, এই ভিডিওগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো আমি সবগুলো লিঙ্কে আমি এই লেখাটা সার্চ করে দিচ্ছি। তো দেখেন এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ভিডিও চলে আসছে, এগুলো ভিডিও ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং কিছু ভিডিও আছে যেগুলো হচ্ছে আপনার
প্রো, যেগুলো আপনার ডলার দিয়ে কিনে নিতে হয়। এখানে অনেক এগুলো হলো ফ্রি ভার্সন, যেখানে আপনি ক্লিক করবেন, করার পর ভিডিওটা এখান থেকে প্লে হয়ে যাবে। তো দেখেন এই যে এখান থেকে আপনার এই যে ডাউনলোড, ফ্রি ডাউনলোড দিলে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের বড় বড় ভিডিও আছে, যেগুলো এই ধরনের ভিডিওই অদ্ভুত দশ এবং মায়াজাল তারা সেখান থেকে নিয়ে থাকে। এখান থেকে আপনি যে কোনো ধরনের ভিডিও আপনি পাবেন। ধরুন আপনি আরেকটা ভিডিও নিতে চান, সৌরজগৎ, এই যে দ্য সোলার সিস্টেম, সৌরজগৎ ইংলিশ হচ্ছে দ্য সোলার সিস্টেম। এখান থেকে আপনারা এই লেখাটাও কপি করে পেস্ট করে দিবেন, দেওয়ার পর সার্চ দিবেন। তো দেখেন এখানে অনেক ধরনের ভিডিও চলে আসছে, এইগুলো সব আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি 9 সেকেন্ড করে জোড়া দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। তো এভাবে মূলত আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে তারপর আপনারা নিজেরা ভয়েস রেকর্ড করে ইউটিউব থেকে অডিও লাইব্রেরি ডাউনলোড করে আপনারা মূলত এই মায়াজাল এবং অদ্ভুত দাসের মতো ভিডিও তৈরি করতে পারবেন। তো যদি কোনো কিছু বুঝতে না পারেন, আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, তো আমি সরাসরি আপনাদেরকে সেই কমেন্টের অ্যান্সার দিয়ে দিব। তো এই ছিল আজকের টিউটোরিয়াল বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।